আবারও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠল যুক্তরাষ্ট্রের মানুষ। অভিবাসী বিরোধী অভিযান ও সেনা মোতায়েন ঘিরে অসন্তোষের জেরে রাজধানী ওয়াশিংটন ডিসি ও শিকাগোর পথে নেমেছে হাজার হাজার মানুষ। অপরাধ দমনের নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনা মোতায়েনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে পুরো যুক্তরাষ্ট্র। গত 6 সেপ্টেম্বর শনিবার ট্রাম্প বিরোধী প্ল্যাকার্ড হাতে ওয়াশিংটন ডিসির রাস্তায় নামেন মার্কিনিরা, বিশেষ করে অভিবাসী থেকে শুরু করে ফিলিস্তিন সমর্থকরা। বিক্ষোভে রীতিমতো উত্তাল রূপ ধারণ করেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। এর পাশাপাশি বিক্ষোভ ছড়িয়েছে ইলিনয় রাজ্যের বৃহত্তম শহর শিকাগোতেও। প্রেসিডেন্টের অবৈধ অভিবাসী বিরোধী অভিযান ও সেনা মোতায়েনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ঢল নেমেছে দেশটির অন্যতম বড় এই দুই শহরে। ট্রাম্পের কর্মকাণ্ডকে স্বৈরাচারী আখ্যা দিয়েছেন বিক্ষুব্ধরা। রাজধানীতে হোয়াইট হাউসের কাছাকাছি রাস্তায় জাতীয় পতাকা, পোস্টার, ব্যানার হাতে মিছিল চলে। বাদ্যযন্ত্রের তালে তালে দেয়া হয় স্লোগান, ট্রাম্প মাস্ট গো নাও, ফ্রি ডিসি, এমন আওয়াজে সরব হয় রাজপথ। তীব্র পুলিশি বাধার মুখেও পিছু হটেনি আন্দোলনকারীরা। কোনো স্বৈরাচারকে মেনে নেবে না মার্কিনিরা, সাফ জানিয়ে দেন তারা। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হিটলার ও স্ট্যালিনের সঙ্গেও তুলনা করা হয় মার্কিন প্রেসিডেন্টকে। ট্রাম্পের সেনা মোতায়েনের সিদ্ধান্তে ফুঁসে উঠেছে শিকাগোর মানুষও। তাদের মতে ট্রাম্পের হুমকি কেবল অভিবাসীদের জন্য নয়, সব বাসিন্দার উপর প্রভাব ফেলবে। ব্যবসায় রীতিমতো ধস নেমেছে, সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ ভয় পাচ্ছে। অভিবাসী বিরোধী অভিযানের জেরে গত জুনে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসে 4000 ন্যাশনাল গার্ড সদস্য এবং 700 সক্রিয় মার্কিন মেরিন সেনা মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। ট্রাম্পের এমন সিদ্ধান্তে শহর জুড়ে ছড়িয়ে পড়ে প্রতিবাদ। এরপর অপরাধ দমনের অজুহাতে গত মাসে ওয়াশিংটন ডিসিতে 2000-এরও বেশি সেনা পাঠান তিনি। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে এই পরীক্ষা চালিয়ে ট্রাম্প প্রশাসন অন্য জায়গায়ও একই কৌশল প্রয়োগ করতে চাইছে। তাই এখনই প্রতিরোধ না করলে বিষয়টি সারা দেশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। মাসুদ হাসান, বাংলা টিভি।